ডক্টর ইউনূসকে সময় নষ্ট না করে কুইক রিফর্মের পথে যেতে হবে। কুইক যত আনকনস্টিটিউশনাল ল আছে ওইগুলোকে সংস্কার করতে হবে। সংবিধানের ফেসিস্ট আর্টিকেলগুলোকে সংস্কার করতে হবে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যবস্থা করতে হবে। ডাইরেক্ট প্রেসিডেন্সিয়াল ইলেকশনের ব্যবস্থা করতে হবে। ফেসিস্ট পলিটিক্যাল পার্টিগুলোকে রিফর্মের আওতায় আনতে হবে। 2 বারের বেশি যাতে কেউ প্রধানমন্ত্রী না হয় তার ব্যবস্থা করতে হবে। এবং সময় নষ্ট করার কোনো টাইম নেই। সংস্কারের পাশাপাশি ডক্টর ইউনূসকে ঢাকা বিমানবন্দর সহ দেশের সমগ্র সমুদ্র বন্দরকেও রিফর্মের আওতায় আনতে হবে, শক্তিশালী করতে হবে, অটোমেশন সিস্টেম চালু করতে হবে। ডক্টর ইউনূসকে হেলথ, এডুকেশন, জুডিশিয়ারিকে কুইক রিফর্ম করতে হবে। হাতে সময় একেবারে নেই। ডক্টর ইউনূসকে কুইক একটা রেফারেন্ডামের ব্যবস্থা করতে হবে। রেফারেন্ডামের আওতায় সাংবিধানিক পরিষদ গঠনের মাধ্যমে, যেহেতু এখন আমাদের সংসদ নেই, সাংবিধানিক পরিষদ গঠনের মাধ্যমে আমরা বাংলাদেশ সংবিধানের বেসিক স্ট্রাকচারকে অক্ষত রেখে আমরা সংবিধানকে সংস্কার করতে পারি। আমরা যদি সংবিধানকে সংস্কার না করি তাহলে ভবিষ্যতে যে সরকারই আসবে, সেটা বিএনপি সরকার হোক বা অন্য পার্টির সরকার হোক, সবাই আবার ফেসিস্ট হবে। আবার 2000 নয় 20,000 মানুষকে হয়তো মরতে হতে পারে। বাংলাদেশের মায়েরা আর প্রস্তুত না তাদের সন্তানদের হারানোর জন্য। তাই ডক্টর ইউনূসকে কুইক সাইমুম ঝড়ের মতো কাজ করতে হবে। হাতে সময় একেবারেই নেই। আর সেনাবাহিনীর প্রধান এজ এ পাবলিক সার্ভেন্ট, তিনি রাষ্ট্রের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো স্টেটমেন্ট দিতে পারেন না। সরকার কি করবে কি করবে না এ বিষয়ে স্টেটমেন্ট দেওয়ার অধিকার সেনাবাহিনীর প্রধানের নেই। সেনাবাহিনীর প্রধানকে তার আওতার কর্মপরিধির ভিতরে থাকতে হবে। সেনাবাহিনীর প্রধানের কাজ নয় রাষ্ট্রের প্রধান নির্বাহীর কর্মে হস্তক্ষেপ করা, তাকে গাইডলাইন দেওয়া, এটা সেনাবাহিনীর প্রধানের কাজ নয়। তো ডক্টর ইউনূসকে কুইক সংস্কারের পথে যেতে হবে। কুইক জুডিশিয়ারিকে রিফর্ম করতে হবে। জুডিশিয়ারিকে রিফর্মের জন্য, ন্যাশনাল পুলিশকে রিফর্মের জন্য, হেলথকে রিফর্মের জন্য কোনো সংবিধান সংশোধনের দরকার নাই। এগুলা এই অধ্যাদেশ জারির মাধ্যমে ডক্টর ইউনূস বিচারক নিয়োগ কমিশন গঠন করতে পারেন, ন্যাশনাল পুলিশ সার্ভিস কমিশন গঠন করতে পারেন, স্বাস্থ্যের তদারকির জন্য হেলথ রেগুলেটরি কমিশন গঠন করতে পারেন, জেলা উপজেলা হাসপাতালকে আমূল পরিবর্তনের আওতায় আনতে পারেন ডক্টর ইউনূস, যদি তিনি চান। অলরেডি 9 মাস ওয়েস্টিং হয়ে গেছে, আমরা আর একদিনও ওয়েস্টিং চাই না। ডক্টর ইউনূসকে ঝড়ের গতিতে স্বাস্থ্য, হেলথ, এডুকেশন, পুলিশ, জুডিশিয়ারিকে রিফর্ম করতে হবে এবং সংবিধান সংশোধন করতে হবে। জয় বাংলা।